गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल मोडी लाइट बेंगली व्लग। তো আজ হচ্ছে মানডে আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি হচ্ছে 6:45 থেকে। ছোটোবাবুকে আজকে খেলতে দিয়ে এসেছি, খেলতে দিয়ে এসে ঘরে একটু কাজ করলাম, বেশি কাজ করা হয়নি, অল্প একটু কাজ করে আর হাঁপিয়ে গেছি, বসে পড়েছি, ভাবলাম ব্লগটাই স্টার্ট করি। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি তো খুব 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 ভালো আছি। কে কোথায় ঘুরতে গেছো আমাকে একটু জানিও, আমি কোথাও ঘুরতে যেতে পারিনি, কি কষ্ট। তো এবার ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট কালকে আলুর দম বানিয়েছিলাম, আলুর দম রয়েছে। পরোটা খাবি? এই যে ডিউটি যাবে তো পরোটা করবো। ওর পাপা নিয়ে গেছে আলুর দম, শুধু নিয়ে গেছে মুড়ি দিয়ে খাবে বলে, আলুর দম মুড়ি। তো রুটি খাবে না বললো, আর ইনি খাবেন পরোটা। তো ওই শুধু পরোটাই করবো আর চা করবো, ব্যাস, আর কিছু করবো না। এটা কি হলো? এটা কি হলো? উল্টি क्यों कर रहा है तू? তো চলো একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও না কমেন্ট সেকশানে। আমার ব্লগগুলো কেউ দেখছে না, কি দুঃখ কি কষ্ট, শুধু স্মৃতিগুলোই থেকে যাচ্ছে, কেউ দেখে না। একটা গামলা নিয়ে আর একটা আমি কেঁদে কেঁদে ভর্তি করি। আমার ব্লগ কবে ভাইরাল হবে কে জানে, কত লুকিয়ে চুপিয়ে চাপিয়ে ব্লগ করি জানো। জানতে পারলে আমার তো গলা আমি মরে যাব। আবার যদি কেউ একটু পিন করে দেয়, ব্যাস হয়ে গেল আমার ইতি। যাই হোক, করে যাব, যতদিন বেঁচে আছি চেষ্টা করে যাব করায়। তারপরে ইতি হয়ে গেলে তোমরা জানতে পারবে আমি ইতি হয়ে গেছি। চুল টুল কিছু আনেনি, আজরাইনি, ব্লগ স্টার্ট করে দিয়েছি। কী অবস্থা, চুল টুল পাগলিদের মতন হয়ে তোমাদের ব্লগে স্টার্ট করে দিয়েছে। ব্লগে চলে এইটার জন্য ব্লগ স্টার্ট করবে না, ব্লগ স্টার্ট করবে না, এই জন্য আমি দেখো 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 ক্যামেরায় নাচছে, খালি ডিস্টার্ব করে আমাকে। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো আমরা চা খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়ে এবার যাচ্ছি ছোটোবাবুকে নিয়ে আসতে। তো ওকে বললাম বাইক নিয়ে যেতে, ও বললো না তুমি চলো একসঙ্গে হেঁটে হেঁটে যাবো। তো সেই জন্য ভাবছি যে যাই, হেঁটে হেঁটে একটুখানি হাঁটাও হবে, সকালে হেঁটে এসেছি, আবার একটুখানি হাঁটা হবে, নিয়ে আসি। চলো হচ্ছে যা ফোন ধর, আমি কি ধরবো নাকি? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমাকে করছে, আমি ওকে করছি। কি অবস্থা! ছোটোবাবুকে নিয়ে চলে এসেছি, আর আসার সময় এই যে চিরুনি কিনে নিয়ে এসেছি। আমার দুজনকে দুটো চিরুনি কিনে দিয়েছি, ছোটোবাবুকে একটা, আমাকে একটা চিরুনি কিনে দিয়েছি। চুলে আঁচড়াতে আঁচড়াতে এলাম। তেল মাখা হয়নি, তেল মাখতে হবে। ও বাবা, আজকে ম্যাডাম কাজ করছে, ওই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে বাসন মাজছে। আর এই যে ছোটোবাবু ওর ঠাম্মার পাশে এসে শুয়ে পড়ে, এই নোংরা প্যান্ট নিচে নাম নাম নিচে। তো এই যে চুলে একটু তেল মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ চুলের অবস্থা। তো আর আমি যাচ্ছি এখন একটু সোনাকে গাড়িতে দিয়ে আসতে। গাড়িতে মানে ও আজকে ট্রেনে করে যাবে, তো ট্রেনে করে একটু দিয়ে আসবি স্কুটি করে। আমার ধান্যকে নেবো, ধান্যকে নিয়ে আর ছুটবো। চলো যে আমার ধান্য গাড়ির চাবি না নিয়ে বেরিয়ে গেছে।
টাকা কিলো। কি করছো? এই বিছানা গোছাচ্ছি, দাদাকে দিয়ে এলাম। 300 সিম 20 মা টাকা। সবজি বাজার করতে গেছিল। 300 সিম 20 টাকা। এখানে দিয়ে রোদ্দুর আসে, ওই জন্য এখানে এটা দিয়ে দিলাম। এক্ষুনি কাট দিলাম। কষ্ট হচ্ছিল খুব। ওই জন্য আমার ছেলে ফোনটা নিয়ে আমাকে হাসাবে বলে ধরে নিয়েছে। সবার মনেই দুঃখ কষ্ট সব তো আছে, হাসি কান্না সবকিছু নিয়েই তো আমাদের জীবন। হ্যাঁ আমি আমার জল কেষ্ট পাচ্ছি। বলতিস তো, চলো বিছানা পত্র গুছিয়ে নিই চটপট। হ্যাঁ চলো চলছি আসি। তো আলোটা কোন দিকে আসছে, না এদিকে আসছে। তো এডিট করা আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে রেন্ডারে বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের পাশের বাড়ি মানে আমাদের রিলেটিভ হয় বৌদি, কি দিয়ে গেছে দেখবে, এই দেখো দেখতে পাচ্ছ, গাছের টাটকা পুঁই মিটুলি। দারুণ চচ্চড়ি করলে দারুণ হবে কিন্তু, কি সুন্দর লাগছে। পুঁই মিটুলিটা রেসিপি করলে কেমন হয় বলো তো, দারুণ হবে না? তো এই পুঁই মিটুলিটা দিল। তো আজকে তো হবে না, কারণ আজকে তো এটা চচ্চড়ি করতে পারবো না। আরও অনেক দিয়েছে, এই যে দেখছো, এই একটা দুটো দিয়েছি। কারণ দিদি এখানে অলরেডি এখানে এই যে পালং শাক আর এখানে এই সবজি কেটে ফেলেছে। তো সেই কারণে আজকে পুঁই মিটুলিটা করবো না, পুঁই মিটুলিটা অন্যদিন করব। এই চচ্চড়ি করবো, আর কাটাপোনা মাছ আছে ফ্রিজের মধ্যে, ওই কাটাপোনা মাছের একটা ঝোল করব, আর এই চচ্চড়ি করব, আর কিছু করব না, ব্যাস এই দুটোই করব। এখন বাজে হচ্ছে পুরো পাক্কা 11টা। এডিট করতে টাইম লেগে গেল, কারণ একটু ভয়েস ওভার দেওয়া ছিল, তো এই কারণে একটু টাইম লেগে গেল। কালকে এডিট কমপ্লিট করে নিয়েছিলাম, কিন্তু ভয়েস ওভারটা দেওয়া ছিল না বলে এখন ভয়েস ওভারটা দিলাম। তো চলো রান্নাটা করি, রান্না করে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট করে নিয়ে স্নানও করে নিয়েছি। চুল থেকে এখনও জল ঢুকছে, এই কটা আমার চুল আছে মাত্র। তো কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, ওই জন্য ভিডিওটা অন করলাম। তো আজকে রান্না করেছি একটা মাছের মাখা মাখা তরকারি। লাইটটা জ্বালাই দাঁড়ো। কাটাপোনা মাছের ধনেপাতা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি। আর করেছি এই যেখানে ভাত, আর এখানে রয়েছে একটু কাঁকড়া তরকারি কালকেরই রয়েছে, আর হচ্ছে এখানে শাক চচ্চড়ি। ব্যাস আজকের এই আইটেম, আর কিছু নেই। আর আমার ছেলের জন্য এখানে ধনেপাতা ছাড়া একটু তরকারি তুলে রেখেছি, এই হচ্ছে আইটেম। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ছাদে, আর দিদি হচ্ছে গাছ থেকে ধনেপাতা তুলছে। কেন তুলছে বলো তো? এই দেখো, এই তেঁতুলের সঙ্গে মাখবে বলে ধনেপাতা তুলছে। আমাকেও দুটো দাও, তেঁতুল মাখা খাবো। আচারওয়ালাটা তো আজকে আসেনি, ওই জন্য আমরা তেঁতুল মেখেছি খাবো বলে। শোনা থাকলে খেত। কাঁচা লঙ্কা না, গুঁড়ো লঙ্কা দিয়েছি আজকে, কাঁচা লঙ্কা দিইনি। কাঁচা লঙ্কাগুলো যা বড় বড়, দিইনি ভয়ে। দিদি হ্যাঁ দিদা, এই দেখ গাছের ধনেপাতা খাচ্ছি, ধোয়া টোয়া নেই, টাটকা তুলছি আর দিচ্ছি। হ্যাঁ সকালবেলা অবশ্য জল দেওয়া হয়েছে, একদম ধুয়ে গেছে, পরিষ্কার গেছে। কি সুন্দর রোদ্দুর নেই, কিন্তু এখানে বসলে গা গরম চিরবির করবে। হ্যাঁ তাই না? হ্যাঁ হুম, তোমার ভাই বলেছে এই যে এই টবের গুলো আগে তুলে নিতে, নাহলে গাঁদা গাছগুলো বড় হবে না, বুঝতে পেরেছো? টবের গুলো আগে তুলে নিতে বলেছে, গাঁদা গাছগুলো বাড়তে পারছে না সেই কারণে। উপরে কি সুন্দর গরম। খাচ্ছি তেঁতুল, খাবি তো বল। সুপার ডুপার হিট। আচারওয়ালা আসেনি, তেঁতুল মেখে খাচ্ছি, হেভি লাগছে, হেভি। তোমরা খাবে তো চলে এসো। নজর দিও না।
নজর দিও না। হবি না খেয়ে দেখ, ঠাকুরদার নাম ভুলে যাবি। খেয়ে নি। তো ছাদে বসেছিলাম, ছাদে বসে থাকতে থাকতে আর এত ঘুম পাচ্ছিল, নিচে এসে আমি আর ছোটোবাবু ঘুমিয়ে পড়েছি, আর দিদিও ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে 4:30, 5টার সময় ছোটোবাবুর পড়া আছে। তো ছোটোবাবু ওইদিকে সক্স পরছে বিছানায় বসে বসে, আর আজকে খুব ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম। না তাড়াতাড়ি না, চুপ কর না। প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল মনে হচ্ছে যে মাথায় হেনা মাখার জন্য এটা হয়েছে। টলছিলাম ওপরে বসে 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 শর্টস দেখছিলাম, সবাই শর্টস দেখতে দেখতে। আর মানে ওখানে বসে এত ঘুম পাচ্ছে, এখানে এসেছি, ছোটোবাবুর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, যাই তো ছোটোবাবু, ঝগড়া হয়েছিল তো, দুজনে ঝগড়া হলো আমাদের। কেন করলে? তুমি কি একটা বললে জানো, ও তোমাকে ঘুম পাড়াচ্ছিলাম বলে তোমার রাগ হচ্ছিল। আমি ঘুমাবো, ও ফোনটা নিয়ে ঘাঁটবে, ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে। তো হ্যাঁ, কিন্তু দুপুরবেলা তো ফোন ঘাঁটাটা খারাপ জিনিস, ব্যাড ম্যানার্স না। তো সেই কারণে ফোনটা দুজনেই ফোনটা রেখে দিয়েছিলাম, মানে আমি ওর ফোনটা কেড়ে নিয়ে রেখে দিয়েছি বলে আমার কাছে বললো যে তোমার কাছে শোবো না। ও ওর মতো মধ্যিখানে পাশ বালিশ দিয়ে দিল, ও ওইদিকে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। তারপরে এখন ভাব হয়ে গেছে তো, ভাব হয়ে গেছে তো, হ্যাঁ ভাব তো, ভাব হয়ে গেছে, আলি বাবা। তো চলো ছোটোবাবুকে দিয়ে আসি, দিয়ে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো ছোটোবাবুকে দিয়ে চলে এসেছি, আর এখন বসেছি চা খেতে। এই যে চা খেতে বসেছি, দেখো। আর দিদি ওখানে বসে আছে, দিদি নাম্বার 1 দেখছে ওখানে, ফোনে চার্জ দিয়ে দিদি নাম্বার 1 দেখছে। টিভিতে দেখে না, যা করে ফোনেতেই করে, ফোনে চার্জ দিয়ে দিদি নাম্বার 1 দেখছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। আর বড়বাবু চা খাবি আয়, ওই বড়বাবু কানে হেডফোন লাগিয়েছে, শুনতে পাচ্ছে না, কানে হেডফোন থাকলে কিছু শুনতে পায় না। এই যে স্যার, সেও শুনতে পেয়েছে, সম্মান দিলাম তো, স্যার বললাম, ওই জন্য শুনতে পেয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আর তারপরে যাব রান্না করতে। আমাদের 6টা বাজে নেই, ছোটোবাবু ছুটি হবে 7টার সময়, 7টার সময় ওকে নিয়ে আসবো। তো এখন চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আসছি তোমার সঙ্গে কথা বলতে। তো আজকে রাতে আমাদের খাওয়া হবে, এই যে পরোটা করেছি, আর করেছি এখানে হচ্ছে রুটি, আর আছে এখানে ঘুগনি। তো এটাই হচ্ছে রাতের ডিনার, ডিনারটা কমপ্লিট করে নিই। তা সোনা অফিস থেকে চলে এসেছে, এবার ডিনারটা করে নেবো, ঘুগনি, রুটি আর পরোটা। তো ডিনারটা কমপ্লিট করে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর ইয়ে কি বেশ বলে, হ্যাঁ ব্লগ এডিট করছি, ব্লগটা এডিট করছি। আর মানে এডিট করতে করতে মনে পড়লো যে আমি তো এন্ড করিনি। তো ওকে বললাম যে কি রে ব্লগ এন্ড করিনি, তো ক্যামেরাটা অন করে নিল। তো ঘুম পাচ্ছে, আমার দুপুরবেলা ঘুমিয়েছি তাও আবার ঘুম পাচ্ছে। তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতনই বলবো, ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।